হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নচিত্রের ভলিউম 2 মডেল কোশ্চেন পেপার 1 90 নাম্বার তার আমরা এই ভিডিওতে শর্ট কোশ্চেনটা সলিউশন করছি। ওকে, চলো তাহলে আমরা ফার্স্ট মডেল কোশ্চেন পেপার শুরু করি। চলো, একদম সহজ করে সবাই বুঝতে পারবে। চলো দেখো, বার্ষিক 4% হার সুদে এক্স বছরে সমূল বৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি নয়, সমূল বৃদ্ধি ওয়াই টাকা হলে আসল কত হবে? কারণ এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক নয়, সমূল বৃদ্ধি বলা আছে, আর এখানেও বলে দেওয়া নেই যে 4% চক্রবৃদ্ধি হার সুদে, তাহলে এটা সরল সুদের অঙ্ক। তাহলে এখানে কী দেওয়া আছে? আর সমান দেওয়া আছে 4% সুদের হার যেটা, টি সমান দেওয়া আছে এক্স বছর, আর কি দেওয়া আছে? সুদে আসলে দেওয়া আছে, পিটা দেওয়া নেই। পি সমান আমরা ধরে নাও কিছু একটা, পি সমান ধরো এম, আর কি চাই? আর কি চাই না। এবারে আমাদের সুদ, তাহলে মোট সুদ আই সমান কি হয়? পি আর টি বাই 100, পি আর টি বাই 100। পি এর মান কত? এম ধরেছি। আর এর মান কত? 4। টি এর মান কত? এক্স। এটার মান 100, তো 100ই থাকবে। এটা কি হলো? সুদ। সমূল বৃদ্ধি মানে কি? সুদে আসলে, তাহলে সুদ যুক্ত আসল, শর্তানুসারে সুদ এটা, আর আসল কোথা? আসল এম, তাহলে ওটার সঙ্গে এম যোগ। আচ্ছা, এটা কেটে দাও, 25, তাহলে কত হচ্ছে? এম এক্স বাই 25, তাহলে এম প্লাস এম এক্স বাই 25 সমান কত হচ্ছে? ওয়াই টাকা। সুদে আসলে বলা ছিল, এম কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস এক্স বাই 25 সমান ওয়াই, বা এম, এটা যদি 25 লসাগু করি কী হবে? 25 প্লাস এক্স সমান ওয়াই, বা এম সমান 25 ওয়াই বাই, এটার সঙ্গে গুণেছে, বাই 25 প্লাস এক্স। অপশান আছে এরকম? না, 100 দিয়ে আছে, তাহলে এটা কাটাকাটি করা চলবে না, একটু গন্ডগোল করা হয়ে গেছে। অপশানের সঙ্গে মেলাতে গেলে, অপশানের সঙ্গে মেলাতে গেলে এখানে কাটাকাটি করা যাবে না, নাহলে অপশানের সঙ্গে মিলবে না। তাহলে এটা কি হচ্ছে? পি এর মান কী ছিল? এম। আর এর মান কত ছিল? 4। টি এর মান কত ছিল? এক্স বাই 100 সমান কী হচ্ছে? এটা 4 এম এক্স বাই 100, এরকমই থাক, নাহলে অপশানের সঙ্গে মিলছে নি। তাহলে শর্তানুসারে কী হবে? আসল যুক্ত সুদ 4 এম এক্স বাই 100 সমান কত হচ্ছে? না, সুদে আসলে এই যে সমূল বৃদ্ধি ওয়াই, বা আমি আসল এম কমন নিলাম, 1 প্লাস 4x বাই 100 সমান ওয়াই, বা এম থাকলো এখানে 100 লসাগু, তাহলে 100 প্লাস 4x সমান ওয়াই। এই 100-র সঙ্গে ওয়াইটা কোনাকুনি গুণ হবে, মানে ঘুরে যাবে, তাহলে এম সমান কী হবে? 100 ওয়াই বাই 100 প্লাস 4x হবে কি? এটা গুণ ছিল, অবশ্যই ভাগ হবে, তার মানে হর লব চেঞ্জ হবে, তাহলে হচ্ছে এটা 100 ওয়াই বাই 100 প্লাস 4x। অপশান সি, সি ফর চেন্নাই। চলো নেক্সট দেখো, 1-2 কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমীকরণের বীজগুলি বাস্তব এবং সমান। কন্ডিশনটা কী দেওয়া আছে? বীজদ্বয় বাস্তব এবং সমান। বীজদ্বয় বাস্তব এবং সমান হলে কি হয়? নিরূপক সমান কত হয়? নিরূপক সমান 0। নিরূপকটা কি? না, বি স্কোয়ার মাইনাস 4ac। এই সমীকরণটা দেখো কি দেওয়া আছে? কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 0, এটা দেওয়া আছে। এই সমীকরণটা থেকে আমরা কি জানি? সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। এখান থেকে এ সমান কত? তাহলে এই সমীকরণটার সঙ্গে যদি তুলনা করি, এই দুটোকে যদি তুলনা করি, এ সমান কি? কে। বি সমান কি? -3। সি সমান কি? কে। ওকে, তাহলে এখানে এইটা বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হচ্ছে, বা বি এর মানটা কত? তাহলে -3 স্কোয়ার -4, এ মানে কত? কে। সি মানে কত? কে সমান 0।
মাইনাস 3 স্কোয়ার কত, মাইনাস স্কোয়ার করে দিলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে 9 মাইনাস 4k স্কোয়ার ইকুয়াল টু 0, বা মাইনাস 4k স্কোয়ার সমান কত হবে, -9, মাইনাস উভয় পক্ষে আউট, তাহলে থাকছে কি 4k স্কোয়ার সমান 9, বা কে স্কোয়ার সমান কত হবে 9/2, সরি 9/4, বা কে সমান বর্গমূল করলে কত হবে 3/2, কিন্তু স্কোয়ার ছিল রুট পড়বে, তাহলে কি হবে প্লাস মাইনাস হতে হয়, তাহলে কে সমান কত হচ্ছে +-3/2। অপশান ডি ফর দিল্লি। চলো দেখো, 1-3 একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, একটি জে আছে 10 সেমি, কেন্দ্র থেকে জে এর দূরত্ব কত, তাহলে এটা এঁকেই ফেলো। এটা একটা বৃত্ত, যার ধরো একটা জে কত সেমি, এটা 10 সেমি বলে দেওয়া আছে। এরপর কি বলা আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাই তো ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা দেওয়া আছে কত 13 সেমি। এখন এই কেন্দ্র থেকে জে এর দূরত্ব কত, এটা ধরো সি, ও সির দূরত্ব কত। এখন দেখো এই লম্ব দূরত্ব, যখন এই লম্ব টানা হয় তখন কি হয়, এই জেটাকে সমদ্বিখণ্ডিত করে, কেন্দ্র থেকে কোনো জে এর উপর লম্ব টানলে জেটাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে সেক্ষেত্রে কি বলা যাবে যে এসি সমান বিসি, এটা সমান কত, এবি সমান কত ছিল মোট 10 সেমি, তাহলে 10/2 সমান 5 সেমি, তাহলে এসির মান পেলাম 5 সেমি। এখন দেখো সমকোণী ত্রিভুজ কোনটা, এখানে দেখতে পাচ্ছি এটা সমকোণী ত্রিভুজ, এ ও সি এর কেন সমকোণ, এই যে এইটা 90 ডিগ্রি, এখানে অতিভুজ কোনটা এও, তাহলে এও স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, এওর মান দেওয়া আছে 13 স্কোয়ার, এসির মানও দেওয়া আছে এই যে 5 স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, বা ওসি স্কোয়ার সমান এই 5 স্কোয়ারটাকে এই পাশে পাঠালে কী হবে মাইনাস হয়ে যাবে, বা আচ্ছা ঘুরিয়ে লিখতেছি একটু, 5 স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান 13 স্কোয়ার, বা ওসি স্কোয়ার সমান 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 13 স্কোয়ার কত 169, 5 স্কোয়ার কত 25, বা ওসি স্কোয়ার সমান কত হবে 144, বা ওসি সমান 12, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না তাহলে প্লাস মাইনাস লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে ওসি সমান হচ্ছে 12। এটাই চাইছিল যে জে এর দূরত্ব কত, কোথায় কেন্দ্র থেকে জে এর দূরত্ব ওসি, এটা তাহলে কত বেরালো 12 সেমি। অপশান বি ফর বোম্বে। চলো নেক্সট দেখো, 1 রেডিয়ান পরিমিত কোণটি কি কোণ, সূক্ষ্মকোণ না স্থূলকোণ, এইরকম বলতে বলছি। এখন আমরা দেখি 1 রেডিয়ান সমান কত 57.296 ডিগ্রি, এরকম প্রায় এটা, তাহলে 1 রেডিয়ান সমান যদি 57.296 ডিগ্রি হয়, তাহলে 57 ডিগ্রিটা কী কোণ, সূক্ষ্মকোণ না স্থূলকোণ, সূক্ষ্মকোণ, তাহলে অবভিয়াসলি এর উত্তর হবে সূক্ষ্মকোণ, ব্যাস আর কিছুই করার দরকারই নেই। অপশান এ। চলো দেখো, এক্স একক ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ গোলক কেটে নেওয়া হচ্ছে। একটা ঘনকের মুখটা কেমন হবে, ঠিক বর্গাকার, তাহলে যদি একটা গোলক কেটে নেওয়া হয় সেখান থেকেও এভাবেই কেটে নেওয়া হবে, ঠিক করে ভেবে দেখো, তাহলে কি হচ্ছে না, এইটা হচ্ছে কি ঘনকের যেটা ধার সেটাই হচ্ছে গোলকের ব্যাস। এটা কল্পনা করে দেখো যে একটা ঘনক, এটা লুডোর ছক্কা, তার মধ্যে একটা সম্পূর্ণভাবে একটা গোলক রাখা হচ্ছে ভিতরে, যদি ফাঁপা লুডোর ছক্কা হতো তাহলে কি হতো, এই এর যা ধার সেইটাই হতো তার ব্যাস, তার মানে গোলকের ব্যাস হবে কি এর ধার, যেটা অপশান হবে এক্স একক, উত্তর এক্স একক, অপশান এ। চলো দেখো 6 বলা আছে 7, এই কয়েকটা ডিজিট দেওয়া আছে, এদের যৌগিক গড় বলা আছে 15। যৌগিক গড় কী করে নির্ণয় করতে হয় না, সবগুলো যোগফল ডিভাইড বাই যতগুলো ডিজিট, তাহলে কি করে বের করবো, এই সব যোগ 7 যুক্ত x - 3 যুক্ত 10 যুক্ত x + 3 যুক্ত
এক্স মাইনাস 5 সবগুলো যোগ হয়ে গেল। ডিভাইড বাই কতগুলো এলিমেন্ট ছিল, 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ, ইকুয়ালস টু কত, 15। 5 দিয়ে 15কে গুণ হয়ে যাবে 75। এক্স 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 3x 7, এখানে -3 +3 কাটি, 7 আর -5, 7 থেকে 5 গেলে 2, 2 আর 10 যোগ করলে হবে 12 সমান 75, বা 3x সমান 75 - 12, বা 3x সমান 75 থেকে 12 গেলে কত হবে 63, বা x সমান কত হবে 3 × 21 = 63। তাহলে x পেয়ে গেলাম। তাহলে এই সংখ্যাটা কত হবে, প্রথম সংখ্যাটা 7, তারপরে সংখ্যাটা কত হবে 21 - 3, 21 থেকে 3 গেলে কত হয় 18, তারপরে সংখ্যাটা কত ছিল 10, তারপরে সংখ্যাটা কত হবে 21 + 3 মানে 24, তারপরে সংখ্যাটা কত হবে 21 - 5 মানে 16। যদি ছোট থেকে বড় সাজাই, সব থেকে ছোট কে, ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে, ছোট থেকে বড়, প্রথমে 7, তারপরে 10, তারপরে 16, তারপরে 18, তারপরে 24। কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5, বিজোড় সংখ্যা থাকা মানে 5 পিস সংখ্যা মানে 5 + 1 ডিভাইড বাই 2 সমান 6/2 মানে 3তম পদ। এটা কি মধ্যমা। মধ্যমা যদি বিজোড় সংখ্যক পদ থাকলে যত পিস পদ থাকবে তার সঙ্গে 1 যোগ বাই 2 তততম পদ। কত পিস সংখ্যা আছে 5 পিস, তাহলে 5 যুক্ত 1/2 মানে 3তম পদ। এটা 1 2 3, তাহলে মধ্যমা কত হবে 16। অপশান কত হচ্ছে 16, 16 আছে ফার্স্টেই, এ হচ্ছে 16। দেখো 2 এর দাগের শূন্যস্থান পূরণ আছে। প্রথমেরটা কি আছে, আসল বা মূলধন কোন একটি নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টি। তাহলে মূলধন প্লাস চক্রবৃদ্ধি সুদ, এটাকে কি বলে, সমূল চক্রবৃদ্ধি। তাহলে শূন্যস্থানে হবে সমূল চক্রবৃদ্ধি, ওটার কোশ্চিনে। তারপরেরটা 2 এর দাগ থেকে কোশ্চিন দেখো। দেখো 2 এর দাগে 2 a/2 b/4 c/7, এটা সমান সমান দেওয়া আছে, a + b + c/c সমান কত। আচ্ছা, যদি আমরা a/2 সমান b/4 সমান c/7 সমান k ধরি, তাহলে কি হচ্ছে, a সমান কি হচ্ছে 2k, b সমান কি হচ্ছে 4k, c সমান কি হচ্ছে 7k। তাহলে এখানে যদি মানটা পুট করে দেই, a মানে কত 2k প্লাস b মানে কত, b হচ্ছে 4k, সরি 4k প্লাস c সমান কত 7k, ডিভাইড বাই আবার c মানে 7k। তাহলে হচ্ছে কি 4 দিয়ে 6 7 6 13k বাই 7k, 7k, কে কেটে যাবে, তাহলে হবে 13/7। তাহলে শূন্যস্থানে কি হবে 13/7। চলো নেক্সট। দেখো অর্ধপরিবাহী কেন্দ্রে ড্যাশ কোণ উৎপন্ন, অর্ধপরিবাহী না অর্ধপরিধি, অর্ধপরিধি তাহলে অর্ধেকটা তার কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে। তাহলে এদিক থেকে লাইন, এদিক থেকে লাইন যেটা এসে জুড়বে, এটা কি অর্ধপরিবাহী কেন্দ্রে কত কোণ উৎপন্ন হচ্ছে 180 ডিগ্রি কোণ। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী নয় অর্ধপরিধি, বারবার পরিবাহী হয়ে যাচ্ছে। অর্ধপরিধি কেন্দ্রে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওটাই তো ব্যাস 180 ডিগ্রি। 4 এর দাগ চলো, tan θ - 15 ডিগ্রি সমান 1/√3 হলে sec θ এর মান কত। সলিউশনটা করছি দেখো, θ - 15 ডিগ্রি সমান 1/√3 বা tan θ - 15 ডিগ্রি, tan কত মান 1/√3, tan 30 বা π/6 বলতে পারো। তাহলে tan θ - 15 ডিগ্রি সমান, আচ্ছা tan চলে যাবে, θ - 15 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এটা কিসে হয়, এটা হচ্ছে মুখ্য মান, পরে আবার শিখবে। tan θ সমান tan আলফা হলে তার সাধারণ সমাধান হয়, এটা মুখ্য মান। থ সমান তাহলে কত হবে, 15টা দিয়ে গেলে যোগ হয়ে যাবে, 15 × 30 45 ডিগ্রি,
তাহলে থিটার মান কত পেলাম 45 ডিগ্রি। সেক থিটা সমান কত হবে সেক 45। সেক 45-এর মান কত? কসের উল্টা হয় সেক, কসের অনন্যক। কস 45 কত হয় 1/√2, তার অনন্যক করলে অনলি √2। চলো তাহলে ড্যাশে হবে √2। দেখো 2-5 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ, অর্ধ শীর্ষকোণ একটা শঙ্কু যদি আঁকি, তার শীর্ষকোণ কোনটা? এটা এর অর্ধ মানে অর্ধেকটা। তার মানে এখানে যদি উচ্চতাটা টানি, এই অ্যাঙ্গেলটা কত 45 ডিগ্রি, অর্ধেকটা, তাহলে টোটালটা 90 ডিগ্রি, অর্ধেকটা বলা আছে 45 ডিগ্রি। এটা কি তার ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি আর হয় উচ্চতা কত হবে? দেখো এই অ্যাঙ্গেলটা এইখানটা এটা কত 90 ডিগ্রি। এটা একটা ত্রিভুজ, ধরো এ ও বি, ও এ ও বি একটা ত্রিভুজ, তার একটা কোণ দেখাচ্ছে 45, একটা কোণ 90, তাহলে এই কোণটাও কত হবে? এটাও হবে 45 ডিগ্রি। যদিও ছবিটা একটু উচ্চতাটা বেশি হয়ে গেছে, তাহলে এই কোণ সমান এই কোণ, দুটা কোণ সমান হলে তাদের এই বিপরীত বাহু সমান হবে। তাহলে এটা আর হলে উচ্চতাও হবে আর। তাহলে তির্যক উচ্চতা কত হবে না √r, এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে r স্কোয়ার প্লাস r স্কোয়ার সমান কি হবে √2r স্কোয়ার সমান √2r। ওকে, তাহলে এবারে চাইছে কি উচ্চতা আর তির্যক উচ্চতা। উচ্চতাটা কত r, তির্যক উচ্চতা কত √2r। তাহলে উচ্চতা ইজ টু তির্যক উচ্চতা, উচ্চতা কত ছিল r ইজ টু √2r, আর চলে যাবে সমান 1:√2। ওকে, দেখো y সমান 3x - 5 দেওয়া আছে, x এর সংখ্যাগুরু মান দেওয়া আছে 15, তাহলে y এর সংখ্যাগুরু মান কত? ওই x এর সংখ্যাগুরু মানটা এখানে বসিয়ে দাও। y সমান কি ছিল 3x - 5 और 3 × 15 - 5, তাহলে 3 15 45 - 5 সমান কত হচ্ছে 40। তাহলে y এর সংখ্যাগুরু মান কত হবে? উত্তর হবে 40। ব্যাস, কিছু না। দেখো রাম ও রহিমের মূলধন, এটা 3-এর দাগের 1, সত্য মিথ্যা ছিল কি না, রাম ও রহিমের মূলধন অনুপাত দেওয়া আছে 5:6। এই ব্যবসাতে 2200 টাকা লাভ হয়েছে। তাহলে রহিমের লভ্যাংশ কত? রহিমের লভ্যাংশ কি হবে? আনুপাতিক ভাগার দ্বিগুণ। মোট লভ্যাংশ কত 2200 টাকা, আনুপাতিক ভাগার রহিম এটা 6, তাহলে 6/11 কাটলে 11 দুগুণে 22, 200, 6 দুগুণে 1200 টাকা, একদম সত্য। তাহলে প্রথম অপশান, প্রথমেই 3-এর দাগে রেখে সত্য। চলো দেখো এক্স ভ্যারিজেস ওয়াই, এক্স ভ্যারিজেস জেড, তাহলে জেড প্লাস এক্স ভ্যারিজেস 1/x, এটা কি সত্য? দেখো এক্স ভ্যারিজেস ওয়াই, এখান থেকে লিখতে পারি এক্স সমান কি k1 ওয়াই, k1 সমান কি না নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। তাহলে কি হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আবার কি আছে এক্স ভ্যারিজাস জেড, এখান থেকে লিখতে পারি কি এক্স সমান k2 জেড, সেই k2 সমান অশূন্য ভেদ ধ্রুবক লিখবে, বাংলা লিখতে অশূন্য ভেদ ধ্রুবক। যাই হোক, এখন আমি যদি এই k1 k2কে যোগ করি তাহলে কি 1/x এর সঙ্গে হবে? দেখো k1 ওয়াই না, এখান থেকে y সমান কি লিখতে পারি? y সমান না x/k1, আর z সমান কি লিখতে পারি? x/k2। তাহলে যদি যোগ করি y প্লাস জেড সমান কী হবে? x/k1 প্লাস x/k2। তাহলে এখান থেকে x কমন নিলে 1/k1 প্লাস 1/k2। তার মানে দেখো এদের যোগফল সমান ধ্রুবক ইন্টু সামথিং, তার মানে কী হচ্ছে y প্লাস জেড ভ্যারিয়েবল x, 1/x হচ্ছে না। তাহলে এটা মিথ্যা, একদম ডাহা মিথ্যা। চলো দেখো আয়তক্ষেত্রে বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণগুলির বর্গের সমষ্টি সমান। আয়তক্ষেত্রে যদি এটা এঁকে দেখি, আয়তক্ষেত্রে এটা এর কর্ণ, এই কর্ণ ধরো এ বি সি ডি, যদি আমি
এটা হচ্ছে বিডি স্কোয়ার। বিডি স্কোয়ার যদি বলি তাহলে কী হবে, এটা এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার হচ্ছে। আবার একটা যদি একটা কর্ণ টানি তাহলে এসি স্কোয়ার সমান কী লিখতে পারি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে বাহুগুলির বর্গের সমষ্টি, কর্ণগুলির বর্গের সমষ্টি হচ্ছে কি, এদের যদি যোগ করি দুবার এবি এসে যাচ্ছে, এবির বদলে সিডি লিখতে পারি, এবি আর সিডি তো একই। এবির বদলে একটা সিডি লিখতেও পারি, এটা তাহলে এটাকে লিখতে পারি সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, কারণ এডি আর এবি আর সিডি তো সমান, বিপরীত বাহু, তাহলে যোগ করলে হচ্ছে, দেখো চারটা বাহুই হচ্ছে এডি এবি সিডি বিসি, তাহলে এটা সত্য। চলো দেখো সাইন স্কোয়ার 21 প্লাস কস স্কোয়ার 3 থেকে 4, এটা 3 থেকে 4, সাইন স্কোয়ার 21 প্লাস কস স্কোয়ার 69 এর সরলতম মান 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, তাহলে কী হচ্ছে সাইন স্কোয়ার 21 প্লাস কস স্কোয়ার 69, এই সাইনটাকে লিখতে পারি সাইন স্কোয়ার 90 মাইনাস কত 69 করলেই তো 21 হচ্ছে, হ্যাঁ 90 মাইনাস 69 প্লাস কস স্কোয়ার 69, তাহলে এটা কত হচ্ছে কস স্কোয়ার 69 প্লাস কস স্কোয়ার 69, না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এখানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, এটা 1 হচ্ছে না, এটা নট ইকুয়াল টু 1, এটা 1 হবে নি, মিথ্যা, এটা হচ্ছে 2 কস স্কোয়ার 69 হয়ে যাচ্ছে। এক হচ্ছে দেখো 3 থেকে 5, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, এটা সত্য না মিথ্যা? একটা অর্ধগোলক মানে গোলকের অর্ধেকাংশ, তার বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ, দেখো দ্বিগুণ বলা আছে। ভূমির ক্ষেত্রফল এটা মানে কি, এর ভূমির ক্ষেত্রফল কত হবে অর্ধগোলকের, এটা একটা বৃত্ত, তার মানে কি পাই আর স্কোয়ার, আর বক্রতলের ক্ষেত্রফল কি হবে, বক্রতলের ক্ষেত্রফল একটা সম্পূর্ণ যদি গোলক হয় তার বক্রতলের ক্ষেত্রফলের সূত্রে কি হয় 4 পাই আর স্কোয়ার, তাহলে অর্ধেকটা কি হবে 2 পাই আর স্কোয়ার, তাহলে হচ্ছে না ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, ভূমির ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলেই তবে বক্রতল পাবো, তার মানে এ একদম সত্য। চলো 3 দাগের ভিআই, সেখানে বলা আছে কি ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়। ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র মানে কি ওজাইভ, ওজাইভ থেকে তো মধ্যমা নির্ণয় করা যায়, তাহলে এটা সত্য, বাস ওজাইভ থেকে মধ্যমা নির্ণয় করা যায়। দেখো 4 দাগের এক ব্যক্তির বেতন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়েছে, মানে প্রথম বছর 10%, বাড়ার পরে যেটা হবে তার উপরে আবার 10%, তারপরে আবার বাড়ার পরে আবার যেটা হবে তার উপরে আবার 10% উপরে বৃদ্ধি পেয়ে তৃতীয় বছর মানে 3 বার এরকম হচ্ছে, শেষে বেতন হয় এত টাকা। ওই ব্যক্তির মূলধন কত ছিল, মানে আগে কত ছিল, পূর্বে প্রথমে বেতনটা কত ছিল, এটা কি হারে বাড়ছে, সমাহার বৃদ্ধি, সমাহার বৃদ্ধি হয়ে এটা হয়েছে, তাই না? তাহলে সমাহার বৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের হারেই, মানে চক্রবৃদ্ধির যে সুদ মানে সূত্র, সেই সূত্র অনুযায়ী হয়। তাহলে ধরি ব্যক্তির মূল বেতন ছিল, ব্যক্তির মূল বেতন ছিল x টাকা বা p টাকা, যা বলবো যেটা ধরার ইচ্ছা হয়, তাহলে শর্তানুসারে কী হবে x ইন্টু 1 প্লাস আর মানে 10 বাই 100 হোল টু দি পাওয়ার n, মানে কত বছর, তৃতীয় বছর বলেছে, মানে 3 বছর, সমান 2 6 6 2 0, এটা প্রথমে ছিল এই বেতনটা, বা 10 0 0 কাটি, x ইন্টু যোগ করলে কত হবে 11/10 তার হোল কিউব সমান 2 6 6 2 0, और এটা বা x সমান 2 6 6 2 0 গুণিত এটা উল্টে যাবে 10/11 গুণিত 10/11
গুণিত 10/11, কারণ কিউব ছিল, কাটাকাটি যাবে নিশ্চয়ই। আচ্ছা 3টা 11-র গুণফল কত? সুবিধা হবে কাটতে তখন। এটাকে উপরে কত হবে? 1000, নিচে 3টা 11-এর গুণফল হয় 1 3 3 1। দেখাকে 2 দিয়ে গুণ করলেই হচ্ছে, 1 3 3 1কে 2 দিয়ে গুণ করলেই, এটা পাশে একটা শূন্য ছিল, তাহলে 2 লিখে 4টা 0, এটা ছিল পূর্বে বেতন। তাহলে ওই ব্যক্তির মূল বেতন, ওই ব্যক্তির মূল বেতন 20,000 টাকা ছিল। ব্যাস, চলো দেখো 4-এর দাগে 2, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ, সুদ আসলের 2/5 অংশ, তাহলে 2/5 অংশটা কত কার? সুদ আসলের, সুদ এবং আসলের। তাহলে সলিউশনটা কী হবে? ধরবোটা কি? শুধু আসল ধরবো না, তাহলে ধরি সুদে আসলে x টাকা। তাহলে সুদ কত হবে? সুদ হবে সুদে আসলের 2/5 অংশ, তাহলে x ইন্টু 2/5 সমান 2x/5 টাকা। এটা কি হলো? সুদ। আর এক্সটা কি? সুদযুক্ত আসল। তাহলে আসল কত হবে? সুদ আসল থেকে বিয়োগ করতে হবে x মাইনাস 2x/5 টাকা, বিয়োগ করলে কত হবে? এটা 5x মাইনাস 2x/5 টাকা সমান 3x/5 টাকা। তাহলে সুদ পেলাম, আসল পেলাম, এখানে যে টি দেওয়া আছে, বছরও দেওয়া আছে, বের করতে বলছে কি? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, আর এর মানটা বের করতে বলছে। তাহলে এখানে পি সমান কত বেরিয়েছে? 3x/5। এটা কি সুদ মানে কি? আই সমান 2x/5, টি সমান 10 বছর। এবার তোমরা আর বের করতে পারবে না? অবশ্যই পারবে। আর সমান কি হয়? আই ইন্টু 100 ডিভাইড বাই পি ইন্টু টি। আই মানে কত? আমি, আই মানে আমি, মানে ইন্টারেস্ট। 2x/5 ইন্টু 100 ডিভাইড বাই পিটি। পি কত? পি হচ্ছে 3x/5, 3x/5 ইন্টু টি কত? 10। 0 0 একটা কমে যাক, তাহলে এটা ঘুরে দাও, যে সমান 2x/5 ইন্টু 10 ইন্টু এটা 5/3x হবে। নিচ থেকে উপরে উঠলে ঘুরবে, x x কাটি, 5 5 কাটি, রয়েছে কি? 10 দোকানে 20, এটা 3 ছিল, এই এক্সটা কেটে গেছে, 3 ছিল, তাহলে 3 6 18 কত হচ্ছে? এটা 6 পূর্ণ 2 3, 6 3 18, 6 পূর্ণ 2 3%। তাহলে সুদের হার কত হচ্ছে? 6 পূর্ণ 2 3%। এটাই উত্তর। চলো দেখো 4-এর দাগে 3 বলা আছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সে বীজদ্বয়ের যোগফল আর গুণফলের অনুপাত। তার মানে চাইছে এটা কি? যদি বীজ দুটো হয় আলফা ও বিটা, বীজ দুটি আলফা ও বিটা হলে আমার চাওয়াটা কি না, আলফা প্লাস বিটা ইজ টু আলফা ইন্টু বিটা সমান কত, এটা বের করতে বলছে। তাহলে আলফা প্লাস বিটা ইন্টু আলফা মানে ইজ টু আলফা ইন্টু বিটা। সমীকরণটা দেওয়া ছিল কি? সমীকরণটা দেওয়া আছে 7x² মাইনাস 66x প্লাস 27 সমান 0, এটা দেওয়া আছে। এখানে আলফা প্লাস বিটা সমান কী হবে? বীজের যোগফল, মানে কি মাইনাস বি বাই এ। অলরেডি বি এর আগে তো মাইনাস আছেই, তাহলে মাইনাস দেওয়ার দরকার নেই, বি বাই এ। ক্লিয়ার? এবার আলফা ইন্টু বিটা গুণফল কী হয়? সি বাই এ। সি মানে কি? শেষেরটা, মানে 27/7 এর অনুপাত। তাহলে এখানে অনুপাতটা কত হবে? আলফা প্লাস বিটা সমান কত বেরোলো? 66/7 ইজ টু 27/7। নিচে 7 7 চলে যাবে, 66 ইজ টু 27। 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 9 27, আর যাবে না, 22 ইজ টু 9। বাস এখানেই। দেখো 4-এর থেকে 4 x সমান একটা মান দেওয়া আছে, হলে দেখা হচ্ছে এটা সমান, একদম এইটাই আমি করব এখানে।
কি বের করতে বলছে না এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান সমান জিরোটা প্রমাণ করবো আছে। এটা সলিউশন। এক্স স্কোয়ার মানে কি এই রাশিটা স্কোয়ার, √5 + 1/2 তার হোল স্কোয়ার মাইনাস √5 + 1/2 -1। এটা ক্যালকুলেট করলে উপরটা কি হবে a + b হোল স্কোয়ার √5 স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, নিচে 2 স্কোয়ার কত হবে 4 মাইনাস এর কিছুই করার নেই √5 + 1/2 -1। তাহলে √5 স্কোয়ার কত হবে 5 প্লাস 2√5 প্লাস 1/4 মাইনাস √5 প্লাস 1/2 -1। তাহলে 5 এটা লসাগু করেই দাও একবারে, 4 লসাগু হবে। তাহলে 4 লসাগু এটা এই যা আছে তাই থাকবে, 5 একে 6 প্লাস 2√5। ওদের কাজ মাইনাস ছিল, চিহ্নটা পরেরটাও বদলে যাবে, সরি এটা 2 দিয়ে গুণ হবে, 2 দুগুণে 4 ছিল। তাহলে 2 দিয়ে গুণ করলে 2√5, এটাকে 2 দিয়ে গুণ করলে 2 একে 2, কিন্তু সামনে মাইনাস ছিল জেনে এটাও মাইনাস পেল -4। তাহলে প্লাস 2√5 মাইনাস 2√5 কেটে গেল, 6 থেকে 2 এটাও 6 -6 প্লাস 0 0/4 সমান হচ্ছে 0। এটাই প্রমাণ করতে বলা ছিল, প্রমাণিত প্রুভড। চলো নেক্সট। দেখো 4 দাগের 5, দুটি সমান্তরাল যে প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, মানে যে দুটা সমান। এটা একটা বৃত্ত, এখানে যদি কেন্দ্র হয়, এখানে ধরো একটা যে টানলাম, এটার দৈর্ঘ্য 16 সেমি। তার মানে কি এর পাশাপাশি যে হবে না, তাহলে সমান হবে নি, বড় ছোট হয়ে যাবে। ঠিক ওই কেন্দ্রের উল্টা দিকে আরেকটা যে হবে, যার দৈর্ঘ্য হবে 16 সেমি। তার মানে এই কেন্দ্র থেকে এই এবি যে দূরত্বটা যা, এই কেন্দ্র থেকে সিডি যে দূরত্বও সমান। তার মানে যে কোনো একটা জ্যায়ের দূরত্ব আমাকে বের করলেই হবে। এখন হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 10 সেমি। ব্যাসার্ধ মানে কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা হচ্ছে 10 সেমি, এটা হচ্ছে 10। পুরোটা এবি সমান হচ্ছে 16, তার মানে এখানে যদি একটা নাম দেই পি, তাহলে পিবি সমান কত হবে 8, তাই তো। তাহলে সলিউশনটা করছি, চিত্রে এবি সমান সিডি সমান 16 সেমি, ও হলো কেন্দ্র। তাহলে এখন পিবি সমান কি হবে না 16/2 সমান 8 সেমি। ওবি সমান কত হবে ব্যাসার্ধ 10 সেমি। তাহলে এখন সমকোণী ত্রিভুজ পিওবি এর, এই যে পিওবি এই ত্রিভুজটার ওপিটা কি লম্ব, ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার সমান কি হবে অতিভুজের স্কোয়ার মানে ওবি স্কোয়ার। ওপির মান দেওয়া আছে না, ওপির মানটাই বের করতে হবে। তাহলে ওপি স্কোয়ার সমান পিবির মান কত 8, 8 স্কোয়ার, ওবি কত 10, 10 স্কোয়ার। 8 স্কোয়ারটা উপাসে যাবে, বা ওপি স্কোয়ার সমান 10 স্কোয়ার কত 100, 8 স্কোয়ার কত 64, বা ওপি স্কোয়ার সমান 100 থেকে 64 গেলে কত 36, বা ওপি সমান কত 6 6 36 6। তাহলে ওপি 6 হলে এদিকে যদি কিউ দেই, ও কিউটাও হবে 6। তাহলে যে দুটির মধ্যে দূরত্ব কত 6 গুণিত 2 সমান 12। অতএব যে দুটির মধ্যে দূরত্ব 6 গুণিত 2 সমান 12 সেমি। ক্লিয়ার? চলো দেখো 4 দাগের 6, এ বি সি ডি চতুর্ভুজের 4টা কোণের অনুপাত দেওয়া আছে। এখন বলছে এ বি সি ডি কি বৃত্তস্থ চতুর্ভুজ? বৃত্তস্থ চতুর্ভুজের কন্ডিশন কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। একটা বৃত্ত, তার ভিতরে যদি একটা চতুর্ভুজ থাকে, তার বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হয়। ধরো এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা
যোগ করলে হবে 180 ডিগ্রি। তাহলে ধরো এ বি সি ডি, এ কোণের মান কত 1, মানে সাধারণ অনুপাত যদি এক্স ধরি তাহলে এটা হবে এক্স, এটা হবে 4x, এটা হবে 5x, এটা হবে 2x। ধরি কোণ এ সমান এক্স, কোণ বি সমান 4x, কোণ সি সমান 5x, কোণ ডি সমান 2x। এখন এগুলোর যোগফল কত হবে? এক্স প্লাস 4x প্লাস 5x প্লাস 2x, একটা চতুর্ভুজের 4টা কোণের যোগফল 360, বা 4 একে 5, 5 10, 2 12, 12x সমান 360, বা x সমান 360/12 সমান 3 12 36, 30 ডিগ্রি। এখন x সমান 30, তাহলে এখন এই কোণটা আর এই কোণটার যোগফল কি 180 হবে? সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কোণ এ সমান কত হবে? ছিল x, তার মানে হচ্ছে 30 ডিগ্রি। এখানে ধরে নাও ডিগ্রিগুলো, কিন্তু এখানে এই শর্তানুসারের কাছে কোনো দুদিকে একক হয় না, কখনো ডিগ্রি হবে না। এ সমান 30 ডিগ্রি। আর কি চাই? সি। কোণ সি সমান, সি কোথায়? এই যে সি 5x ডিগ্রি, 5 × 30, 5 3 15, 150 ডিগ্রি। তাহলে কোণ এ আর কোণ সি যোগ করে দেখব। কোণ এ যুক্ত কোণ সি সমান 30 যুক্ত 150 ডিগ্রি ডিগ্রি সমান 180 ডিগ্রি। হচ্ছে এই বৃত্তস্থ চতুর্ভুজটা, এটাই বৃত্তস্থ চতুর্ভুজই হচ্ছে, কারণ এই বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। যেহেতু কোণ এ প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি, অতএব এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। চলো নেক্সট দেখো, 4 দাগের 7, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জে। বৃত্ত এঁকে ফেলো। ও কেন্দ্রীয় বৃত্ত, যদি এটা ঠেকেনি, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জে, জে আঁকা হোক। এ বি একটি জে। বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এও, তার একটা কেন্দ্র হচ্ছে ও। বি বিন্দুতে একটা অঙ্কিত স্পর্শক বর্ধিত এও, এটা ও বিন্দু ছিল। এর সাথে সি বিন্দুতে মিলিত হয়েছে। এসিবি সমান 36, এসিবি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 36 ডিগ্রি। হলে ও এ বি কত? ও এ বি এই অ্যাঙ্গেলটা কত? কি করে পাবো? দেখো, ও বি যদি যোগ করি, ও বি যোগ করা হলো, তাহলে এক্ষেত্রে দেখো এইটা কি, বিসিটা কি স্পর্শক, ওবিটা কি স্পর্শবিন্দু এবং ব্যাসার্ধ। তাহলে স্পর্শক এবং স্পর্শবিন্দু এবং ব্যাসার্ধের মাঝের কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা পেলাম 90 ডিগ্রি। আর কি পাবো? আর কিছু জানা আছে? এখন দেখো, এটা 90, এটা 36, তাহলে এই অ্যাঙ্গেলটা পাবো বি ও সি। বিওসি কোনটা কত? এ বিওসি হচ্ছে, লিখে করি সলিউশন। দেখো লিখছি, কোণ ও বি সি সমান 90 ডিগ্রি। এখন কোণ সি ও বি সমান 180 মাইনাস ওই 90 যুক্ত 36, তাই তো? সমান কত হবে? 180 মাইনাস 6 9 3 12 সমান 10 থেকে 6 গেলে 4,
এটা তখন কত হচ্ছে 7, 7 থেকে 2 গেলে 5, 54 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 54 ডিগ্রি। এখন দেখো একটা ত্রিভুজ এ ও বি ত্রিভুজের এটা বহিস্থ কোণ। বহিস্থ কোণটা কী হবে? বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। আবার এই বিপরীত অন্তস্থ কোণ দুটা কি সমান? কেন না ও এ সমান ও বি, যেহেতু ও এ সমান ও বি, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব কোণ এ ও এ বি ও এ বি সমান ও বি এ সমান এই 54কে ভাগ হবে 54/2 সমান 27 ডিগ্রি। তাহলে চাইছিল কি ও এ বি, অতএব ও এ বি সমান 27 ডিগ্রি। চলো দেখো 4 দাগের 8, 2 sin থিটা cos থিটা সমান দেওয়া আছে 1। বের করতে বলছে কি sin থিটা মাইনাস cos থিটা এর ভ্যালুটা কত। তাহলে sin থিটা মাইনাস cos থিটা এর ভ্যালু আমরা বের করব। কি করে বের করব? এটা যদি হোল স্কোয়ার করে দিই, এ মাইনাস বির হোল স্কোয়ার একটা সূত্র হয়, এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র কি না এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার হয়। তো এখন এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এদের কাছাকাছি লিখব। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা। এখন এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত 1, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার মান কত দেওয়া আছে, এটাও 1। তাহলে ইকুয়ালস টু 0। এটা হোল স্কোয়ার সমান 0 হলে সেই জিনিসটাও 0ই হবে। এক্স স্কোয়ার সমান 0 হলে এক্স সমান 0। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা এরও মান হবে 0, কারণ সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার সমান বেরিয়েছে 0, বর্গমূল করলেও 0। দেখো আইএক্স, ইন্দ্রজিৎ একটি ঘুড়িকে মাটি থেকে 120 মিটার উচ্চতায় 60 ডিগ্রি কোণে উড়তে দেখল। তার থেকে ঘুড়ির উচ্চতা কত? কে ইন্দ্রজিৎ? সেই বিভীষণের এই কে ছিল রাবণের পুত্র ইন্দ্রজিৎ, মেঘনাদ। সে এইখান থেকে ঘুড়িটা উড়ছে। সেই ইন্দ্রজিৎ ভদ্রলোক এইখানে দাঁড়িয়ে আছে 120 মিটার উচ্চতায় কোন একটি ঘুড়িকে উঠতে দেখলো। তার মানে এই উচ্চতাটা ধরো তিনি এ বিন্দুতে আছে, বিসি সমান 120 মিটার, কত ডিগ্রি কোণে উড়তে দেখলো না অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি কোণে উড়তে দেখলো, ঘুড়িটা উড়ছে। তাহলে তার থেকে ঘুড়ির দূরত্ব কত? তার মানে এসির দৈর্ঘ্যটা বের করতে বলছে। এখন ধরে নিতে হবে তো, কারণ এটি সি বিন্দুতে ঘুড়িও নেই আর এই উচ্চতাও এটা নয়। এই বিসির দৈর্ঘ্য কি 120 মিটার? মাপলেও হবে না। ধরি সি বিন্দুতে ঘুড়ি উড়ছে, এ বিন্দুতে ইন্দ্রজিৎ, এ বিন্দুতে ইন্দ্রজিৎ রয়েছে। এখানে কোণ সিএবি সমান 60 ডিগ্রি, বিসি সমান 120। চাইছে কি এসি সমান হোয়াট? কারণ তার থেকে ঘুড়ির দূরত্ব, এইটা দূরত্ব নয়, তার থেকে ঘুড়ির দূরত্ব চাওয়া হচ্ছে। এখন সমকোণী ত্রিভুজ এসিবি এর কার কার মধ্যে সম্পর্ক চাওয়া হচ্ছে? এটা কি লম্ব, এটা কি অতিভুজ। অতিভুজ আর লম্বের মধ্যে ওখানে কন্ডিশন কার রয়েছে? সাইন থিটা। তাহলে সাইন 60 কি হয়? লম্ব বাই অতিভুজ, মানে বিসি বাই এসি। সাইন 60 মান কত? √3/2। বিসির মান কত? 120। এসির মান কত? নেই, এটাই বের করতে হবে। কোনাকুনি গুণ √3 AC
সমান 120, 12 দুগুণে 24, 240 আজ হয়ে যাচ্ছে, বা এসি সমান 240 বাই √3। নিচে √3 রাখতে হবে না, এটা করণীয় নিরসন করতে হয়। তাহলে 240 √3 বাই √3 গুণিত √3, উপর নিচে √3 দিয়ে গুণ করা হলো। তাহলে কী হবে 240 √3 বাই 3, 3 দিয়ে কাটলে 3 8 24, তাহলে 80 √3। এটা হলো ইন্দ্রজিৎ থেকে ঘড়ির দূরত্ব। তাহলে তার থেকে ঘড়ির দূরত্ব কত না, তার থেকে ঘড়ির দূরত্ব 80 √3 মিটার। চলো দেখো, 4 দাগের x মানে 4 দাগের 10, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙ যাদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? একটা চোঙ 2πr/h, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 2πr1h1 ডিভাইড বাই 2πr2h2, তাই তো? প্রথম চোঙের যদি ব্যাসার্ধ আর, উচ্চতা যদি এই r1h1 হয়, দ্বিতীয়র হবে r2h2। 2π কেটে দাও, r1h1 বাই r2h2। r1 মানে কি? প্রথমের ব্যাসার্ধ কত? 2। প্রথমের উচ্চতা কত? 5। দ্বিতীয়র ব্যাসার্ধ কোথা? ব্যাসার্ধ ওই সেখানে 3, গুণিত দ্বিতীয়র উচ্চতা, এটাও 3। তাহলে 5 দুগুণে 10, 3 3 9, সমান কত হবে? 10:9। তাহলে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 10:9। চলো দেখো, 4 দাগের xi মানে 11, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পেয়েছে, তাহলে তার ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে? আমরা কীরকম করে এসেছি? আগে করেছি কি, ব্যাসার্ধ 25% বা 125%, যাই হোক, ব্যাসার্ধ বৃদ্ধি পেলে তার বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। কিন্তু এখানে দেখো, বক্রতলের ক্ষেত্রফলটা বৃদ্ধির হার দেওয়া আছে, কিন্তু ব্যাসার্ধটা বের করতে বলা আছে। কি করি? করতে তো হবেই। ধরি প্রথমে ব্যাসার্ধ ছিল r1 একক, পরে ব্যাসার্ধ হলো r2 একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, প্রথমে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr1² বর্গ একক। পরে বক্রতলের ক্ষেত্রফল 4πr2²। তাহলে ক্ষেত্রফল বেড়েছে 4πr2² মাইনাস 4πr1², এটাই বেড়েছে। ছিল আগে 4πr1², এখন হয়ে গেছে 4πr2²। তাহলে এখান থেকে কী করবো? 4π কমন নিয়ে নেব, r2² মাইনাস r1², ওকে। এত বর্গ একক, এটা বর্গ একক বেড়েছে শুধু। তাহলে শতকরা বেড়েছে কি? বাড়া ডিভাইড বাই আগের ইন্টু 100 সমান কত? এটা। তাহলে শর্তানুসারে বেড়েছে কত না? 4πr2² মাইনাস r1² ডিভাইড বাই আগের 4πr1² ইন্টু 100 সমান 125। এদিকেও এটা সমান ওটা, 100টাকে পাশে নামিয়ে দেবো, 4π কেটে দেবো, বা r2² মাইনাস r1² ডিভাইড বাই r1² সমান হচ্ছে 125/100। কাটাকাটি যাবে 25 দিয়ে, 5 25 125, 25 দিয়ে 4 25 100, কোনাকুনি গুণ, বা 5r1² সমান 4r2² মাইনাস 4r1²।
এবার কি করব, একটু উপরটা মুছি। এই 4r1টা এদিকে আনলে কি হবে, 4 5 9, 9r1 স্কোয়ার সমান 4r2 স্কোয়ার। বোথ সাইড স্কোয়ার তুললে কি হবে, এটা কি হবে 3r1 এর হোল স্কোয়ার, এটা কি হবে 2r2 হোল স্কোয়ার, 2r2 হোল স্কোয়ার। স্কোয়ার তুলে দিলে 3r1 সমান 2r2 বা r1/r2 সমান কত হবে, r2 সমান 2/3। তাহলে আগের ব্যাসার্ধ ছিল 2x একক, তারপরটা 3s একক করতেই পারি। তাহলে ধরি প্রথমের ব্যাসার্ধ অনুপাতে পেয়েছি, এটা ধরো 2k একক, এবং পরে ব্যাসার্ধ কত হচ্ছে 3k একক একক। তাহলে এবারে ব্যাসার্ধ বেড়েছে কত, ব্যাসার্ধ বেড়েছে 3k - 2k সমান কি হচ্ছে k একক। চাইছে কি শতকরা ব্যাসার্ধ কত বেড়েছে, তাহলে অতএব এসে গেছি শতকরা ব্যাসার্ধ বেড়েছে, ব্যাস। বেড়েছে কীভাবে, বেড়েছে বাই আগে কত ছিল, এইটা আগে ছিল 2k ইন্টু 100%, কে কে কাটবে, 2 দিয়ে 100 কাটলে 50%। তাহলে ব্যাসার্ধ বেড়েছে কত, 50%। ওকে, দেখো 12 দাগ, এটা স্কুলের ক্লাস 10-এর 100 জন ছাত্রের পরিসংখ্যা দেওয়া আছে, সেখান থেকে মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে ওজন সারণী করতে হবে আমাকে, এটা এক্স, ছাত্র সংখ্যা মানে পরিসংখ্যা মানে ছাত্র সংখ্যা, সেটাকে কী দিয়ে সূচিত করা হয়, এফ। এটাকে কি করতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে আমার ওজন কত আছে, প্রথমে ওজন আছে 44, কটা আছে 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6। দেখো 44 এখানে কত আছে, 12 15 23 20 15 15। ক্রমযৌগিক পরিসংখ্যা কী করে বের করতে হয় না, যোগ করতে, প্রথমে কত হবে 12, এই 12-র সঙ্গে 15 যোগ হবে, যোগ হয়ে এখানে বসবে, কত হবে এটা 12 15 5 2 7 থেকে 1 2 27, আবার এই 27-এর সঙ্গে 23 যোগ হয়ে বসবে, 7 3 10, 7 1 1 2 2 4 1 5, এই 50-এর সঙ্গে 20 যোগ হয়ে আবার বসবে 70, 70-এর সঙ্গে 15 যোগ হয়ে বসবে 85, 85-র সঙ্গে আবার 15 যোগ হয়ে বসবে 100। বলা ছিল 100 জন, হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের যোগ, তাহলে এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এবারে তার মানে এন সমান কত হচ্ছে 100, n/2 কত হবে 50। ওকে, এখন এটা দেখো এই এনটা এই যোগফলটা কি ছিল, এটা জোড় না বিজোড়, জোড়। তার মানে কি হবে, এর অর্ধেক কত হচ্ছে 50, তাহলে এই 50তম পদ যুক্ত 51তম পদ /2, এটাই হচ্ছে মধ্যমা। যদি বিজোড় থাকতো শুধু 100-র হাফ 50 মানে 51তম পদ, সেটাই করা হতো, কিন্তু এটা যুগ্ম জোড় বেরিয়েছে, তাই অর্ধেক কত হচ্ছে 50, তাহলে 50তম পদ প্লাস 51তম পদ /2। 50তম পদ কোনটা, এই যে 50 বেরিয়েছিল, এসে কে আছে 46, 46 যুক্ত 51তম পদ 50-এর পরে, তার মানে যেটা সেটা 51 50 হবে নি, এটাই 70, 70-এর সঙ্গে কে আছে 47 /2, তাহলে কত হচ্ছে
দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 46.5 কিগ্রা। ওজনটা কিগ্রায় ছিল, এটাই হলো তার মধ্যমা। ওকে, চলো আজ এখানে শেষ করলাম, পরের দিন দেখাবে নেক্সট ভিডিওতে। আর যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। ওকে, চলো।